আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা ক্যানভা থেকে একটা ক্লাস নিব, বিশেষ ক্লাস দেখব ক্যানভা থেকে কিভাবে মোবাইল ফোন ইউজ করে কিভাবে একটা লোগো তৈরি করা যায়। তো এর পূর্বে আমরা যে ক্লাসগুলো করেছি তার রেকর্ডগুলো আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে দেখে নেবেন এবং তার পরবর্তী থেকে আজকে যে ক্লাসগুলো করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, তো আশা করি সকলে জয়েন করে ফেলেছেন। আপনারা আমার মোবাইল ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েস লাউডলি শোনা যাচ্ছে কিনা দু একজনে কাইন্ডলি জানাবেন। আশা করি দেখতে পাচ্ছেন। আমি জি দেখ শুরু করব আজকের ক্লাসটি। আচ্ছা, আমরা আহ, একটু প্রথমে কথা বলবো, যার মাইক্রোফোনগুলো মিউট করবেন, সবাই মিউট করে রাখেন। আমি শেষে, একদম শেষে আপনাদেরকে 10 মিনিট সময় দেব কথা বলার জন্য। ওকে, আমাদের ক্লাসটা কিছুক্ষণ চলবে। আমরা প্রথমে চলে যাব আমাদের, দেখেন আমরা এখানে মূলত ফটো এডিটিং নিয়ে কাজ করব। ফটো এডিটিং অর্থাৎ আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছিলাম তারপরে আজকের সিরিয়াল অনুযায়ী আজকে আছে আমরা কিছু লোগো ডিজাইন দেখব। একটা ডিজাইন আমি দেখাই দেবো, এই অনুযায়ী আপনারা কিছু ডিজাইন করবেন মোবাইল থেকে। মোবাইলে আমরা এই কাজটা দেখাবো মূলত ক্যানভা থেকে। এই ক্যানভাতে ডিজাইন করার জন্য আপনারা ক্যানভা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা চাইলে ক্রোম ইউজ করেও করতে পারেন। আমি চাচ্ছি যে ক্যানভা অ্যাপ থেকে করলে এটা কিছুটা সুবিধাজনক হয়, কারণ ওই অ্যাপের মধ্যে শুধু এই একটাই কাজ করা যাবে। তখন সেক্ষেত্রে অন্য ব্রাউজারের মধ্যে আমরা আরো অনেক কাজ করি, তাই চেষ্টা করব ক্যানভা অ্যাপটাকে ব্যবহার করার জন্য। আমরা এই কাজের জন্য প্রথমে চলে যাব ক্যানভা অ্যাপের মধ্যে। দেখেন আমরা বিভিন্ন লোগো ডিজাইন দেখেছি, অনেক কোম্পানির লোগো, অনেক জায়গার লোগো দেখেছি অনেক সময়। তো এখন এই জিনিসটা, এই কাজটা আমরা মোবাইল ফোন থেকে কিভাবে করব সেইটা একটু দেখেন চলুন। তো একরকম ক্যানভাকে যখন ওপেন করব তখন আমার সামনে এরকম একটা স্ক্রিন শো করবে। আপনাদের অন্য কিছু শো করতে পারে, কারণ আমি ক্যানভাতে মোটামুটি অনেক কাজ করেছি, এই যে কাজগুলো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো, এজন্য এখানে আমারটাতে অনেক কাজ শো করতেছে, আগের করা বিভিন্ন কাজ দেখাবে। আপনাদের যারা নতুন এটা চালু করবেন আপনাদের এটা দেখা যাবে না। এখানে নিউ একটা অপশন আসবে, সেখানে দেখেন একদম নিচের দিকে একটা প্লাস আইকন আছে, এই যোগ চিহ্নটাতে এটা টাচ করবেন। যোগ চিহ্নের উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে লেখা থাকবে হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট। হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট, এই জায়গাটাতে একটা সার্চ বক্স আছে, এখানে ক্রিয়েট করে ক্লিক করে দিয়ে এখানে আমরা সিম্পল একটা লোগো কথা লিখে দিলাম, LOGO। লোগো লেখার পরে সিম্পলি এখানে চলে আসছে লোগো, টুইচ লোগো, অ্যানিমেটেড লোগো, ইউটিউব চ্যানেল লোগো, লোগো লোগো স্টিকার, নিচে আছে লোগো অ্যাভাটার। আমরা এখান থেকে নর্মাল যে লোগো আছে, আচ্ছা অ্যানিমেটেড লোগোটা কি? অ্যানিমেটেড লোগো হচ্ছে লোগোটা তৈরি হবে এবং একটু নাড়াচাড়া করবে, অর্থাৎ এটা হচ্ছে মুভমেন্ট থাকবে এই লোগোর মধ্যে, এটা হচ্ছে অ্যানিমেটেড লোগো। আমরা এটা করব পরে, আজকে আমরা নর্মাল লোগো যেটা এটা করব। ওকে, এই লোগোর উপরে ক্লিক করি, ক্লিক করে কিছুক্ষণ রাখার পরে দেখবেন যে এখানে একটা একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরেই অনেকগুলো টেমপ্লেট এখানে শো করবে। আসলে লোগো এখানে তৈরি করাই আছে, আমরা জাস্ট এই তৈরি করার লোগোগুলোই আমাদের মতো করে সাজাতে পারবো। এখানে সব এই যে দেখবেন একটু পরে এখানে টেমপ্লেট গুলো শো করছে। তো এখান থেকে এখানে কি কি আছে, অনেক কিছু আছে, আমাদের টাইপ করা এর টাইপ করা সুন্দর সুন্দর লোগো আছে। তো আমরা চাচ্ছি একটু সিম্পলের মধ্যে, এত বড় লোগো চাচ্ছি না, চাচ্ছি যে গোলাকার যে লোগোগুলো আছে, গোল একটা শেপ আমরা নিজেরা তৈরি করব। নর্মাল থাকবে এভাবে, থাকার পরে সেইটাকে আমরা গোল আকারে তৈরি করব। একটু নিচের দিকে যাই আমরা, যদি
আর একটু নিচের দিকে গেলে দেখেন এখানে কি পাওয়া যাবে। ওকে, আমরা চাচ্ছি ডিজাইন টাইপের একটা লোগো তৈরি করব, যেখানে যে লোগোটার সাথে ডিজাইনের পরিবেশ মিল থাকবে। এখানে একটু খেয়াল রাখবেন যে কোন লোগোটার সাথে কোনটা মেলে। হ্যাঁ, আমি যদি ডিজাইন করব, এরকম একটা ডিজাইন প্রতিষ্ঠানের লোগো তৈরি করব, সেজন্য আমরা এরকম একটা ডিজাইন খুঁজতেছি যেটার সাথে আঁকা আঁকির অর্থাৎ ডিজাইন করার কোনো মিল থাকতে পারে একটা কলমের ছবি, থাকতে পারে একটা পেন্সিল অর্থাৎ রং পেন্সিল যেগুলো আছে, কালার পেন্সিলের ছবি, এই টাইপের যেগুলো আছে আমরা সেইগুলোর মধ্য থেকে একটু ট্রাই করি, দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা। দেখেন এখানে একটা লেখা আছে দ্য ক্রিয়েটিভ এজেন্সি, কিন্তু এটা নেওয়া যাচ্ছে না কারণ এটা হলো পেইড, এটাকে কিনতে হবে, না কিনে এটাতে কাজ করা যাবে না। ওকে, এখানে প্রচুর এরকম অপশন আছে। আমরা আরেকটু নিচের দিকে যদি যাই, ওকে, তো আমরা এখানে যেটাই পাবো যে যেটার মধ্যে প্রিমিয়াম না আর কি, হ্যাঁ ফ্রিতে ইউজ করা যাবে এরকম লোগোগুলোর মধ্যে থেকে একটা নিয়ে নেব। একটু সার্চ করতে হবে ভাইয়া, এখানে একটু খুঁজতে হবে। ওকে, ধরেন এখানে আমরা এই প্রথমে এখানে যে ছবিটা ছিল এই ছবিটাকে নিয়ে নাই। এই যে এখানে লেখা আছে চিয়াকি, CHIAKI, চিয়াকি লেখা আছে। হ্যাঁ, এইটাকে এটাকে আমরা একটা ডিজাইনের মধ্যে কনভার্ট করে দেবো। চিয়াকি যে লেখা আছে এই লেখাটাকে রাখবো না, শুধু আমাদের এই মাঝখানে যে ডিজাইনটা আছে এইটা রাখবো। এর কালারটাও চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই কালার চেঞ্জের কাজটাতে পরে আসি, তার আগে আসি দেখেন এখানে এখানে কিন্তু কিছু কাজ আছে। দেখেন এখানে যে চিয়াকি লেখা আছে এটা কিন্তু জাস্ট একটা ফন্ট, এইটাকে উপরে যে ডিলিট অপশন আছে সেটা দিয়ে ডিলিট করে দিতে পারি। না, ডিলিট করব না। আচ্ছা, ধরেন ডিলিট করে ফেলছি, এখন কি করব? এখন এটাকে আনডু করার জন্য উপরে দেখেন দুইটা অ্যারো চিহ্ন আছে, একদম উপরে বাম পাশে, একটা ডান দিকে আর একটা বাম দিকে। এখানে ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে এই ডান দিকের অ্যারো চিহ্নটাতে দেখেন একটু অস্পষ্ট আছে, অর্থাৎ ওটাতে ক্লিক করলে কাজ হবে না। বাম দিকে যেটা আছে এটাতে ক্লিক করলে দেখেন আগে যে কাজ করেছি সেটা চলে আসবে, অর্থাৎ আনডু হবে। হ্যাঁ, আগের যে কাজগুলো করেছিলাম সেটা থাকবে। এখন এটার উপরে ক্লিক করে দেখেন যে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করলাম। ধরেন এইখানে আমরা এটার একটা বাংলা নাম দিয়ে দিলাম। বাংলা কি নাম দেওয়া যায়? আপনার প্রতিষ্ঠানের নাম, মনে করেন ডিজাইন দুনিয়া, এরকম একটা প্রতিষ্ঠানের নাম আপনার। এখন এইটাকে যদি আপনি লেখেন, দেখেন এটা কি হয়েছে, এটা কোনো কিছুই হয় না। এটা আমরা ইংরেজি লেখার মধ্যে বাংলা লেখা লিখছি, এজন্য কিছু। আচ্ছা, এর মাঝখানে নিচে যে একটা পেঁচানো লেখা আছে এইটাতে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন এই যে লেখাটা আছে এইটার মধ্যে আমরা একটু ফন্টে ক্লিক করব। দেখেন এখানে ফন্ট লেখা আছে, বিভিন্ন ফন্ট পাবো এখানে আমরা। এই যে অনেক অনেক ফন্ট আছে। তো এইখানে এই ফন্ট যেগুলো দেওয়া আছে এখানে একটু এডিটে ক্লিক করে এই যে ফন্টগুলোতে ক্লিক করে পুরো ফন্টটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখেন এখানে গিয়ে একটু ডান দিকে আসলে এই যে এ লেখা আছে, তারপরে লেখা আছে লে প্যাটেট কোকেন, এটা হলো এই ফন্টের নাম। এই ফন্টের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে দেখেন একটা সার্চ বক্স আসছে, লেখা আসছে ট্রাই ক্যালিগ্রাফি অর ওপেন সেন্স। এইখানে ক্লিক করে আমরা একটু বাংলা লিখে দিই, BANG, আচ্ছা বেঙ্গলি বানাই BENGALI, বেঙ্গলি। বেঙ্গলি যখন লিখবো এখানে বাংলার যতগুলো ফন্ট আছে দেখেন এইখানে নিচে কিন্তু চলে আসছে, সোলাইমানি লিপি, মুক্তি, তারপরে আরো যা কিছু বাংলা ফন্ট আছে
বেঙ্গলি লিপি সেইগুলো কিন্তু এখানে শো করছে। দেখেন এই যে ফন্ট শৈলী, ভিন্দা ফন্ট শৈলী, এইগুলো সব এখানে চলে আসছে। আমি এখানে ফন্ট শৈলী 21 ফন্ট শৈলীটা এখানে ক্লিক করলাম। দেখেন এই যে ডিজাইন দুনিয়া, এটা কিন্তু সুন্দর একটা স্টাইল চলে আসছে। তো এই যে ডিজাইনের দুনিয়া, এই ফন্টটা আসলো এখানে, এখানে ক্লিক করে রাখবো। রাখার পরে একটু ডান দিকে আমরা চলে যাব। একটু ডান দিকে আসলে দেখবেন এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে। আচ্ছা, যদি ক্লাস সংক্রান্ত বুঝতে না পারেন তাহলে বলেন। বুঝতেছেন না আপনারা কিছু? আবার ফন্ট না তা না, ফন্টটা আবার দেখাবেন কিভাবে কি করছেন, মানে বেঙ্গলি এইসব একটু বুঝে নিতে হবে। আচ্ছা, ওকে ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এই যে পিছনে ব্যাক করলাম, এই পর্যন্ত তো ছিলাম, এটা তো বুঝছেন। এইটা আমরা এই ভিতরের যে ডিজাইনটা আছে এটা ডিলিট করে দিলাম। এখন এইটাকে সিলেক্ট করার পরে ভিতরে দেখেন লেখাটাকে পুরো সিলেক্ট করছি। লেখাটার উপরে ডাবল ক্লিক করলে লেখাটা পুরো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে যে ইয়ে আছে, কি বলে, ও এত কালার, এটাতে সিলেক্ট করার পরে আমরা একটু ডান দিকে আসব। আমরা একটু স্ক্রল করে ডান দিকে এসে দেখেন এখানে লেখা আছে, এই যে 68.9 পিটি লেখার বাম পাশে লেখা আছে LEPET, লে পেটেট নামে একটা লেখা আছে। এটা হলো এই ফন্টের নাম, ইংরেজি ফন্ট ছিল সেটার নাম। এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখেন এখানে ক্লিক করে আমরা লিখেছি হলো বেঙ্গলি, BEN, একটা সার্চ বক্স পাবেন এখানে এভাবে। এই সার্চ বক্সে লিখেছি BENGALI। দেখেন এখানে কিন্তু বাংলা সরাসরি লিখলে আসবে না, বেঙ্গলি লিখতে হবে। এরকম আমি যে বানানে লিখেছি এই বানান ঠিক রাখতে হবে, BENGALI, বেঙ্গলি। এই বেঙ্গলি লেখার পরে দেখেন এখানে বাংলায় যত ফন্ট আছে সেইগুলোই সামনে চলে আসবে। একটু নিচের দিকে দেখেন, এখানে আরো নিচের দিকে যখন যাব আমাদের এখানে আরো সুন্দর সুন্দর ফন্ট চলে এসেছে। এখান থেকে আমরা এই যে মুক্তি ন্যারো আছে, ভৃন্দা আছে, ভৃন্দা ফন্ট, আরো একটু নিচের দিকে গিয়ে এখান থেকে আমরা 21 ফন্ট যেটা আছে ফন্ট শৈলী, তারপরে আরো একটু নিচে যাই 21 দুর্গা আছে, 21 দুর্গা ফন্ট শৈলী, আরো অনেক কিছুই আছে। 21 বাংলা আছে, আমরা একটু 21 বাংলা দিয়ে দেখি কেমন দেখায়। এই যে দেখেন 21 বাংলা দিলে এটা এরকম একটা ডিজাইন হয়ে গেছে। দেখছেন ডিজাইন দুনিয়া কেমন হয়ে গেছে। এরকম আরো অনেক 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 সুন্দর সুন্দর স্টাইল কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এখানে একটু ডান পাশে তাকাই, দেখেন এখানে আছে 68.9 পিটি লেখা আছে। এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে একটা ফন্ট সাইজ লেখা আসছে। এই যে একটা বিন্দু আছে, এটাকে ধরে যদি ডান দিকে এরকম টান দেই তাহলে এটা আরো বড় হবে, বাম দিকে এরকম টান দিলে এটা আরো ছোট হবে। আমরা এরকম 38, 40, 50 দরকার, 50 বানাই রাখলাম। তারপরে এটার ডান পাশে যে একটা ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করে কেটে দিলাম। আরো একটু ডান দিকে আসি, দেখেন এইটা কেটে দিলাম। তারপরে দেখেন এর উপরে একটা ক্লিক করে এদিকে ডান দিকে একটু মুভ করলে দেখবেন এখানে ইফেক্ট নামে একটা লেখা আছে, ইফেক্ট, EFFECT, ইফেক্ট। এই ইফেক্টে এসে আরো ডান দিকে যদি আসি স্ক্রল করে দেখেন এখানে স্টাইল, তারপর আছে শেপ। এই যে স্টাইল, এই আছে শেপ, দেখতে পাচ্ছি শেপ এবং স্টাইল। তো এই স্টাইলের পাশে সেভে আসে দেখেন কার্ভ লেখা আছে, একটা আছে কার্ভ। এই কার্ভে ক্লিক করলে দেখেন লেখাটা উপরের দিকে কার্ভ হয়ে গেছে। কিন্তু এই যে জায়গাটাকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পরে দেখেন এই লেখার ভিতরে 3টা ছোট ছোট দাগ আসছে। এই দাগের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আরেকটা অপশন এখানে শো করবে। এইখানে এই যে বিন্দুটা আছে দেখেন, এটাকে যদি টান দিয়ে একদম বাম দিকে নিয়ে আসি তাহলে দেখেন একদম উপরের দিক থেকে উল্টাই গেল এই লেখাটা। ঠিক আছে, ডিজাইন দুনিয়া উপরের দিকে চলে গেছে। এই যে, আচ্ছা এইটুকু বুঝছেন সবাই? জি। এই হলো আমাদের ডিজাইন দুনিয়া চলে গেছে। এখন এই সেম কাজটাকে ভাইয়া, বলুন। ভাই আবার একটু দেখাবেন? শিওর।
ওকে, ধরেন না আমরা এই যে এটাকে নিয়ে আসলাম, একদম প্রথমে যেভাবে ছিল সেইভাবে আছে ডিজাইন দুনিয়া। হ্যাঁ, এই ডিজাইন দুনিয়া মাঝখানে এই যে একটা লেখা আছে এটাকে কেটে দিলাম। আমরা এই ডিজাইন দুনিয়াকে এই অনেক বড় আছে না, এটাকে এভাবে রেখে আমরা চলে গেলাম এটার মধ্যে একটা ক্লিক করে ভিতরে ডাবল ক্লিক করে দেবো। হ্যাঁ, ডাবল ক্লিক করার পরে রাইট সাইডে যে তিনটা ডট চিহ্ন আছে এখান থেকে সিলেক্ট অল করে দেব। সিলেক্ট অল করে দেওয়ার পরে সিলেক্ট হয় নাই, আবার একটু আসি। এটার মধ্যে এরকম ডাবল ক্লিক করে দিলে যদি সিলেক্ট না হয় তাহলে এখানে রাইট বাটন, এখানে ডান পাশে 3 ডট আছে এটাতে দিয়ে সিলেক্ট অল ক্লিক করব। সিলেক্ট অল ক্লিক করার পরে এখান থেকে একটু ডান দিকে এসে দেখেন এখানে একটা ফন্টের নাম লেখা আছে 68.9 পিটি। এর বাম পাশে যে ফন্টের নামটা লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখেন আমি এখানে বাংলা এনে রাখছিলাম দেখে বাংলা বাই ডিফল্ট দেখা যাচ্ছে। তো এইরকম একটা সার্চ দেওয়ার বক্স পাবেন আপনারা সবাই, এখানে লিখে দিবেন বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। বেঙ্গলি লেখার পরে এই যে বেঙ্গলি লিখলে এখানে বাংলা যত ফন্ট আছে ফ্রিতে ইউজ করা যাবে সবগুলো বাংলা ফন্ট এখানে দেখা যাবে। ঠিক আছে, এই যে আমি এখান থেকে আরো নিচে গিয়ে এখান থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 21 বাংলা দিয়েছিলাম। এখন আরেকটু চেঞ্জ করে দেই, 21 আরো অনেক ফন্ট আছে দেখেছেন, 21 শরীফা আছে, 21 শরীফা আছে, তারপরে 21 লোহিত আছে, 21 লোহিত। হ্যাঁ, তারপরে আছে আপনার নত সানস বেঙ্গলি আছে, আরো যা কিছু আছে। আমরা একটু নিচের দিকে যাই, 21 এই মাইক্রোফোন গুলো মিউট রাখেন। আচ্ছা, আমি অন্য একটা ফন্ট এখন দিই, দেখেন 21 পূজা আছে, 21 পূজা, তার উপরে আছে ফন্ট শৈলী বালোদা। হ্যাঁ, এই ফন্ট শৈলীতে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, এই ডিজাইনটা মনে করেন আমাদের পছন্দ হয় নাই, তাহলে আমরা অন্য একটা দিয়ে দেবো, যেটা পছন্দ হয় সেইটা দিব। 21 কলম, 21 কলম আছে, তারপরে এখান থেকে যেটা আপনার পছন্দ হবে আপনি সেটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এক একটা দিবেন আর এক একটা ফন্ট চেঞ্জ হবে। 21 শরীফা, এই যে 21 শরীফা দিলাম, ডিজাইন দুনিয়া পরিবর্তন হয়ে গেল। তারপর সে 21 এই যে তো যেটা পছন্দ হয় এই যে ডিজাইন দুনিয়া এই একটা আসছে, ধরেন এইটা আমার ভালো লাগলো। হ্যাঁ, তখন আমি কি করবো, 68 পিটি আছে, 68 পিটিতে ক্লিক করে এই যে ফন্ট সাইজ যে লেখাটা আছে এটাকে আমরা একটু ছোট করে দেবো, যে ডান দিকে টান দিলে এটা ছোট হবে। আমরা এটাকে ধরেন কিছু লিখে দেবো, এই যে 46 লেখা আসছে, 46 এর মধ্যে ক্লিক করে 50 লিখে নেক্সট এ ক্লিক করব। তাহলে দেখেন লেখাটা পরিবর্তন হয়ে একটু ছোট হয়েছে। তো আমরা চাচ্ছি যে এটা এরকম থাকে, যদি সমস্যা নাই, এটার উপরে ক্লিক করে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট, দেখেন এই জায়গাটাতে এসে ইফেক্ট লেখা আছে এক জায়গায়, এখানে ইফেক্টে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পরে দুইটা অপশন থাকবে, একটা স্টাইল আর একটা শেপ। স্টাইলের পরে শেপ, শেপে গেলে এখানে দেখবেন নরমাল নাম লেখা আছে আর একটা আছে কার্ভ। কার্ভে ক্লিক করলাম, কার্ভে ক্লিক করার পরে লেখাটা উপরের দিকে এরকম বাঁকা হয়ে যাবে এবং এই কার্ভ এর ভিতরে দেখেন 3টা লাইন শেপ আছে, এই 3টা লাইনের উপরে ক্লিক করলে কার্ভ এডিট করার এরকম একটা অপশন আপনি পাবেন। এই কার্ভ এডিট করার অপশনটা থেকে আপনি যদি এটাকে ডান দিকে দেন তাহলে এটা আরো বেশি গোলাকার হবে উপর থেকে নিচে, এবং যদি বাম দিকে এরকম সরাইতে থাকেন তাহলে নিচ থেকে এরকম উপরের দিকে একদম গোলাকার অবস্থায় চলে আসবে। ঠিক আছে, একদম -100 দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এরকম সরে গেছে এটা। হ্যাঁ, এই যে আমার এটা দরকার যতটুকু আমি ততটুকু এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে আমার এটা তো এখানে দিলাম, কিন্তু এই যে ভিতরের যে ডিজাইনটা আছে এটা আর একটু বড় করে যদি বড় করে দেই তাহলে এটা আমি একটু কম গোল করব। এই যে এত গোল করলে এটার সাথে মিলতেছে না, তাই না? আমরা একটু মিল করার জন্য এটা আর একটু কম যদি গোলাকার দেই, দেখেন এই পাশে মিলে গেছে। তো এই পাশটাতে মিলে গেল এটা। এই যে ডিজাইন দুনিয়া এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু নিচের দিকে টাইনে আনি, এই যে নিচে আনলাম,
এই ডিজাইন দুনিয়াটাকে ধরে এটাকেও এই লেখাটাকেও নিচে এনে একবারে জায়গা মতো নিয়ে দিয়ে আবার যদি একটু ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে যাব এখান থেকে আমি এটাকে আরেকটু গোলাকার করে দিতে পারি। আমি কিছু দেখতে পারছি না কেন? আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, আমরা সকলে দেখতে পাচ্ছি। আমি 3টা ডিভাইস দিয়ে জয়েন করছি আজকে, 3টে দিয়েই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন এই যে লেখাটা আছে আমরা চাচ্ছি উপর থেকে আরেকটু কিছু লিখবো, উপর থেকে একটু ছোট করে দেবো। এটা এই যে ছোট করলে ভালো দেখাচ্ছে না, এই যে এরকম থাকলো। এই সেম এই শেপটাকেই আমরা ডুপ্লিকেট করি। দেখেন, একটা শেপকে যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে কি করতে হবে, এটার উপরে ক্লিক করে দেখেন, শেপের উপরে ক্লিক করার পরে এই শেপের উপরেই 1 2 3 4 5টা অপশন আসছে, দেখছেন? প্রথমে একটা কলম আছে, তারপরে আচ্ছা ডিলিটের মতো একটা চিহ্ন আছে। ডিলিটের চিহ্নটা তো সবাই চিনি নাকি? ডিলিটের বাম পাশেই দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এইটাতে ক্লিক করলে দেখেন 2টা হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এটা হ্যাঁ, এই ডুপ্লিকেটটা ঠিক এই একই জায়গায় রেখে দিলাম। রাখার পরে আমরা চলে যাব হচ্ছে ইফেক্টে যাওয়ার পরে শেপে যাওয়ার পরে আবার সেই কার্ভে চলে গেলাম। কার্ভে গিয়ে এবার এটাকে একদম এরকম করে দিলাম, একদম এটা থেকে এটা উপর থেকে নিচে চলে আসছে এখন। হ্যাঁ, এই যে ঠিক আছে, এটা এখন উপর থেকে নিচের দিকে আসলো। তো আমরা যদি কোনো কিছু উপর দিকে নিচের দিকে নিতে চাই তাহলে এই কাজটা করব। হ্যাঁ, এই যে এখানে উপর থেকে নিচের দিকে থাকলো আর এটা নিচ থেকে উপরের দিকে থাকলো। এখন এই লেখাটাকে আমরা একটু ইংরেজি বাংলা থেকে ইংরেজি করে দেই। ধরেন এখানে লেখা আছে ডিজাইন দুনিয়া, আমি এখানে DESIGN ডিজাইন দুনিয়া DUNIA ডিজাইন দুনিয়া লিখে দিলাম। লিখে এটাকে আমরা ইংরেজি যে ফন্ট গুলো আছে একটা সুন্দর ইংরেজি ফন্ট নিয়ে নেই। এডিট ক্লিক করে এর ভিতরে যদি এরকম ক্লিক করে টেনে দেই, তারপরে ডান দিকে এসে দেখেন 21 অনন্ত আছে, এটার উপরে ক্লিক করে ইংলিশ ফন্ট নিয়ে আসব। এই ফন্ট না নিয়ে আমরা ইংলিশ যে ফন্টগুলি আছে সেরকম একটা ইংলিশ ফন্ট নিয়ে একদম উপরে চলে গেলাম। উপরে এসে এখানে লিখে দিচ্ছি ইংলিশ ফন্ট। হ্যাঁ, ইংলিশ ফন্ট লিখে সার্চ করলে দেখেন এখানে সুন্দর কিছু ইংলিশ ফন্ট এসেছে। এই যে এরকম একটা ফন্ট আসছে। ওকে, দেখেন উপরে ডিজাইন দুনিয়া লেখা আসছে, সমস্যা নেই, এইরকম থাকলো। তো এই লেখাটাকেও আমরা একটু ইফেক্ট দিয়ে দেখেন ডিজাইন দুনিয়া উপরেও লেখা আছে নিচেও লেখা আছে। এখন এই যে জায়গাটা আছে এখান থেকে যদি আমরা একটু সরাই দেই, আমরা চাচ্ছি উপরে যে ডিজাইন দুনিয়া লেখা এই উপরের ডিজাইন দুনিয়াটাকে আমরা নিচে নিয়ে যাব। অর্থাৎ ভিতরে যে শেপটা আছে দেখেন, ভিতরে একটা শেপ আছে না, এই যে লোগোর মূল শেপ যেটা, এই মূল শেপটাকে উপরে রাখবো আর এই ডিজাইনের উপরে যে অংশটা আছে এটাকে নিচে নিয়ে আসব। তাহলে কি করব, নিচে বলতে আমরা একটু ডাউন করে ফেলবো। ডাউন করার জন্য এটাকে ক্লিক করে ধরার পরে আরো ডান দিকে আসব। ডান দিকে এসে দেখেন লেয়ার নামে একটা অপশন আছে, এই যে লেয়ারে ক্লিক করলে দেখেন এখানে এখানে আমরা যা কিছু করেছি সব কিছু এখানে আছে। দেখেন একটা লেয়ার আছে উপরে ডিজাইন দুনিয়া লেখা, আর একটা লেয়ারে বাংলা ডিজাইন দুনিয়া লেখা আছে, তারপরে শেপ আছে। এখন এই যেটা আছে এটাকে ক্লিক করে ভালো করে ধরবো, জোরে শক্ত করে ধরে নিচে নামাই নিয়ে আসবো। আয় বেটা নিচে আয়। এই যে দেখেন এখন কিন্তু ডিজাইন দুনিয়া নিচে আর ওইটা উপরে। কোনটা উপরে? এখনো উপরে যায় না, এটাকে আরো নিচে নামাই নেব। এই যে একদম নিচে। এখন এটা নিচে চলে গেছে না, ডিজাইন দুনিয়া নিচে চলে গেছে। এভাবে করে আমরা কিন্তু এই যে ডিজাইন দুনিয়াকে চেঞ্জ করে দিলাম। তো আমরা এটা করলাম, এই উপরে যে ডিজাইন দুনিয়াটা ইংরেজিতে লিখেছি এটা লিখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এটা দেখাইতে যে উপরের দিকে যদি আমি এরকম ঘোরায় লিখি তাহলে কিভাবে লিখবো সেই স্টাইলটাকে শেখানোর জন্য। তো এই লোগোর সাথে উপরের এই স্টাইলটা না মানাচ্ছে যেহেতু, সেজন্য এটাকে আমরা এখন ডিলিট করে দিলাম।
ডিলিট করে দিয়ে এখন দেখেন এইখানে যে কালারটা আছে এই কালারটা আমরা চাইলে কিছু কিছু জায়গার সাথে মিক্স করে দিতে পারি। আমরা চাচ্ছি এই লেখার কালারটা এরকম থাকবে না। দেখেন একটু এদিকে আসলে কালার নামে একটা অপশন আছে, এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে নীল দিতে পারেন বা অন্য যে কোনো কালার আপনার যেটা মনে চায় সেই কালার আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এই হলো আমাদের, যদি ব্ল্যাক দিতে চান তাও পারেন। ওকে, আমরা চাচ্ছি যে এবার এই যে উপরের যে শেপটা আছে, সাউন্ড আসছে না, শোনা যায় না। আচ্ছা কেউ কি সাউন্ড শুনতে পাচ্ছেন না? সব শোনা যায়, দেখা যায়। সব ঠিক আছে স্যার। সাউন্ডটা বাড়াইলে ভালো হয়। আচ্ছা শুনেন, যাদের একটু একটু সমস্যা হচ্ছে আপনারা একটু রেকর্ডটা দেখে নিন। কিন্তু মাঝে মধ্যে ভিডিওটা একটু হয়ে যায় জায়গা। সাউন্ড ক্লিয়ার আছে ফুল। আচ্ছা আপনার যদি মাঝে মাঝে একটু সমস্যা হয় আপনি ভিডিও রেকর্ডটা দেখে নেবেন। হ্যাঁ, আমি ভালোভাবে রেকর্ড করতেছি এটা আজকের ক্লাসটা, আপনি ভিডিওটা দেখে নিলে যেখানে যেখানে সমস্যা টান দিয়ে টেনে টেনে দেখে নেবেন। ঠিক আছে, এটাই ভালো হইছে ভাই। আমি হবে আইছে, আমি এতক্ষণ কারেন্ট ছিল না, নেট ছিল না, আমি ভাবছি আপনারা বলবো, যাক ভালোই করছেন, রেকর্ড কইরা ভিডিওটা দিয়ে। আচ্ছা তো এই হলো আমাদের মূলত কাজ। এখন আমরা চাচ্ছি যে এই যে উপরের যে ডিজাইনটা আছে এইটার কালারটাও চেঞ্জ করব। এটাকে সিলেক্ট করে একটু ডান দিকে আসি, দেখেন এখানে 1 2 3 4 চারটা কালারের অপশন চলে আসছে। কারণ কি? কারণ হলো এখানে চারটা কালার আছে, এই ডিজাইনের মধ্যে চারটা কালার আছে। দেখেন কিছু অংশ আছে ব্ল্যাক, কিছু অংশ এই যে তারপরে যে কালারটা এই কালার এই কালার, এই যেখানে যে কয়টা কালার আছে এখানে ঠিক সেই কয়টা কালারই আছে। যতটুকু অংশ ব্ল্যাক ওই অংশটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এই ব্ল্যাক কালারের উপরে ক্লিক করে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। ব্ল্যাকটাকে ধরুন হোয়াইট করব, এই যে ব্ল্যাক অংশটা হোয়াইট হয়ে গেছে, তো ভালো দেখাচ্ছে না, ব্ল্যাক অংশ ব্ল্যাকই থাকুক, সমস্যা নেই। তারপরে দেখেন যে কালারটা এরকম কিছুটা নীলাভ টাইপের আছে, এটাকে আমরা যদি আরো গাঢ় নীল করে দিতে চাই, এই দেখছেন একদম পুরো এটা গাঢ় নীল হয়ে গেল। অথবা যদি আমরা ইয়েলো করে দিতে চাই ইয়েলো করে দিতে পারবো। হ্যাঁ, অথবা যদি চাই যে এটাকে এরকম করে দেবো এক কালারের, তাও পারবো। আবার যদি চাই ভিন্ন কোনো কালার দিব, এখানে যা আছে একটাও পছন্দ হয় না, তখন কি করবো, এই যে প্লাস আইকন আছে একটা দেখছেন, এই প্লাসে ক্লিক করলে এখান থেকে আমি যেখানে যাব এখানে সেই কালারটা চলে আসবে। এটাকে ঘুরাই ঘুরাই যে জায়গায় নেব, আবার এটাকে ঘুরাইতে পারবো, তারপর এটাকে নাড়াইতে পারবো। যত ধরনের কালার দরকার, পৃথিবীতে যত কালার আছে সব ধরনের কালার এখান থেকে আপনি দিতে পারবেন। তারপরে আবার এখানে দেখেন একটা এই যে নিচে একটা ইয়ে আছে আইড্রপার আছে, এই আইড্রপার যদি ক্লিক করেন তাহলে কি হলো, এখানে একটা এক্সট্রা একটা কাজ আছে দেখছেন, এই যে এটাকে ঘুরাইয়ে যেখানে নেবেন এই জায়গার কালারটা সেই রকম হয়ে যাবে। বুঝা গেছে? ডান, দেখছেন এখন ওইরকম হয়ে গেছে না কালারটা, যেখানে এই এই ফাঁকা সাদা জায়গায় ক্লিক করে ওকে করছি সাদা হয়ে গেছে, দেখছেন? তা আবার যদি আমরা এটাতে আইড্রপারে ক্লিক করি, ক্লিক করার পরে উপরে এই জায়গাটাতে ক্লিক করে আমি ওকে করে দিলাম, দেখেন পুরোটা এই উপরে হাতল রং তুলির উপর সাইডে যে কালারটা আছে সেই কালারটা হয়ে গেছে সব। তো এরকম করে আপনারা আইড্রপার বলে এই যে একটা কোড লেখা আছে না, এই যে কোড লেখা আছে, কোডের পাশেই যে সাইনটা এটা হলো আইড্রপার। ঠিক আছে, কালার পিকারও বলা যেতে পারে। এই কালার পিকার থেকে আপনি যে জায়গার কালার চুজ করতে চান, ধরেন আপনার এইখান থেকে যে কালার পছন্দ সেটার উপরে ক্লিক করে এইখানে ব্ল্যাক কালার পছন্দ হয়েছে এটার উপরে ক্লিক করে দিয়ে দেবেন, দেখেন সব এরকম কালার হয়ে যাবে। তো এই ছিল আমাদের কালারের যে আমরা কালারটা একটু ডিপ কালার দিই এখানে, এই ছিল আমাদের কালারের অপশন। কালারগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। একটা কালার চেঞ্জ হলো, দুইটা চেঞ্জ হলো, তারপরে দেখি আর কি আছে, এরপরে দেখেন আরো একটা কালার আছে এখানে, এই কালারটাকে আমরা ইয়েলো দিয়ে দেবো। দেখেন আর ডান দিকে আসলে এই যে ইয়েলো, এই দুইটা কালার ইয়েলো হয়ে গেছে, একদম বাজে দেখাচ্ছে। ওকে, আমরা একটু ডিপ দিয়ে দিলাম। এরপরে এখানে আরেকটা কালার আছে। আচ্ছা ভাইয়া, জি বলেন। এই কাজের ভিডিওটা কি দেওয়া হবে জি সবাইকে? জি জি সবাইকে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। দেখেন এখানের ভিডিওটা আমরা চারটা কালারের চারটা চেঞ্জ আমরা করে দিতে পারছি, দেখেছেন? এই যে এভাবে করে আমরা ফটোগুলোকে ছবিগুলোকে নিজের মতো করে গড়ে তুলতে ভাইয়া, পারি। হ্যাঁ বলুন। কিছু প্রশ্ন করব? করেন। ভাইয়া, একটা ছবি থেকে কিছু অংশ কাটে নিয়ে অন্য একটা ছবিতে কিভাবে লাগায়? আচ্ছা সেটা হলো অন্য আরেকটা কাজের, ঠিক আছে?
ওইটা ক্যানভা দিয়েই করা যাবে, কিন্তু ক্যানভা প্রিমিয়াম যেটা আছে ওইটা কেনা লাগবে, বুঝছেন? ওটা কিনে ইউজ করা লাগে। আর এখান জি থেকে ভাইয়া। যেটা কেটে ইউজ করা যায় সেটা আমি আরো পরে আপনাকে দেখাই, পরবর্তী ক্লাসে আছে। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের লোগো। এইরকম আপনারা আরো কিছু ডিজাইন করবেন যেখানে বাংলায় লেখা থাকবে। হ্যাঁ, ইংরেজি লেখা তো ইংরেজি লেখা একটা রাখলে রাখতে পারেন, কিন্তু বাংলা থাকাটা বাধ্যতামূলক, বাংলা ম্যান্ডেটরি, অবশ্যই লাগবে। এরকম একটা লোগো ডিজাইন করে আমাকে জমা দিবেন। কোথায় জমা দিবেন? আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে কাজটা করে জমা দিবেন। ওকে, তো আমরা আজকে এইটুকুই দেখলাম। কাজটু অল্পটুকু সময় হলেও আমি অনেক দ্রুত কথা বলেছি, অনেক কিছুই হয়তো আপনারা ভিডিও দেখে আবার করবেন। ঠিক আছে, একবার আবার ভিডিওটা সবাই দেখবেন। আমি ভিডিওটা আজকে রাতের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, ওকে। এবারে কারোর প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যান্ড রেজ করেছেন অনেকে, যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করেন, আমি ডাকতেছি এক একজন করে। আচ্ছা, জি, রানু তরফদার বলুন আপনি। আসসালাম জি, ওয়ালাইকুম আসসালাম। অ্যাডোবি এক্সপ্রেস থেকে কাজ করার কথা ছিল না? আচ্ছা, ওই অ্যাডোবি এক্সপ্রেসের ম্যাক্সিমাম যে আছে ফিচার গুলো হচ্ছে পেইড। হ্যাঁ, যার কারণে ওটা আমরা এখনো দেখাচ্ছি না। ওটা ক্লাস একদিন দুদিন করাইলে শেষ হয়ে যাবে, কারণ ওখানে অনেকগুলো যা ধরি সবাই দেখি পেইড। হ্যাঁ, যার কারণে ওটা আপাতত করাচ্ছি না। আমরা অন্য একটা স্ট্র্যাটেজি, অন্য একটা কৌশল অবলম্বন করতেছি। এখানে শুধু যে ক্যানভা ইউজ করব তা না, আমরা কিছু গুগল ক্রোম থেকেও বা অন্য ব্রাউজার থেকেও অনেক কাজ করব। ঠিক আছে, এখানে একটা দুটো সফটওয়্যারের দিকে আমরা এখন আর তাকাবো না, বুঝছেন? মূল ডিজাইনের থিমের দিকে নজর দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা স্যার, ক্যানভা বা জেডলুন অ্যাপস থেকে করাতে চাচ্ছেন, এগুলো ইউজ করে কি আমরা বায়ারের কাজ করতে পারবো? জি জি, আমি চেষ্টা করব সেই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যাতে ওগুলো পাওয়া যায়। আমাদের এই ক্লাসটা কি 2 মাসের কোর্স স্যার? 3 না, মাসের। 3 মাস? ও আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে আছেন মাহফুজ তামান্না। ভাইয়া, জি ভাই 3 মাস পর কি আমরা কি পরীক্ষা দিতে হবে আমাদের? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। আমার পরীক্ষায় উত্তীর্ণ হলে কি হবে? সেটা একটা সার্টিফিকেট পাবেন আপনি। জি ভাইয়া। ওকে, হ্যাঁ, মাহফুজ তামান্না বলুন। আসসালামু আলাইকুম আপু। সরি স্যার, মুখ দিয়ে এসে পড়ছে আপু আচ্ছা, ডাকছিলেন। বলুন বলুন, সমস্যা নেই। মানে ফেসবুকে যে আপনারে বলছেন এগুলা করে, ডিজাইন গুলা করে তারপর ফেসবুকে কিভাবে দিব, এটা তো আমি ভালো করে বুঝতে পারছি না, কারণ একটা ক্লাসে আমি ছিলাম না। আচ্ছা, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে পোস্ট করতে তো পারেন নাকি? না, আমি তো মনে করেন নতুন ফোন নিয়েছি, তো ফেসবুক এগুলা বেশি বুঝি না, কিন্তু ফেসবুক ডাউনলোড দিয়ে এগুলা চালু করছি ঠিকই, কিন্তু আপনার আইডির কাছে যাওয়া যায়, কিন্তু পরে আর পারি না কিভাবে করবো। আমার আইডির কাছে না, আপনাকে একটা গ্রুপের লিংক দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি একটা মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়েছি, ফেসবুক গ্রুপের লিংক দিয়েছি। ওই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে ওইখানে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আপনি। আচ্ছা, আমি তাহলে চেষ্টা করবো, যদি পারি জি, তাহলে তো ভালোই, আর যদি না পারি তাহলে কালকে আবার জিজ্ঞেস করবো। হুম, আচ্ছা, আচ্ছা ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মরিয়ম আক্তার বলুন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে এই যে ক্লাসগুলো করতেছেন, কোন সময় কখন ক্লাস, এগুলো কি আমাদেরকে একটা রুটিন দিতে পারেন? হ্যাঁ, রুটিন প্রতিদিন কয়টার রুটিন সময় দেওয়া নাগাদ আছে, করতে রুটিন হবে দেওয়া না? আছে। আপনি আপাতত ধরে নেন যে রুটিন দেওয়া আছে আপনাদেরকে। হ্যাঁ, আজকে কি বার? আজকে হলো না স্যার, বুধবার। পাইনি, আচ্ছা এখনো রুটিন পাইনি। আচ্ছা, আমি আবার দিয়ে দেবো। আপনি হয়তো পরে জয়েন করেছেন দেখে হোয়াটসঅ্যাপে, আপনি যখন জয়েন করেন তার আগে যে মেসেজগুলো থাকে সেগুলো আপনারা দেখতে পান না। হ্যাঁ, ঠিক আছে, আপনি জয়েন করার পরে হয়তো দেওয়া হয় নাই। আচ্ছা, আমি আজকে রাতে দিয়ে দেবো। প্রত্যেক শনি সোম বুধ, থ্যাংক ইউ স্যার। শনিবার সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টায় এইটা ক্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে। তাছাড়া আরো একদিন হবে, ওদিন আমি জানাই দেবো। 4 দিন হবে,
ঠিক আছে, 3 দিন হওয়ার পরে আরেক দিনের কথা আমি জানাই দেবো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এই হোমওয়ার্কটা সবাই করবেন। এইটাই করতে হবে এমন কথা না, আপনি আপনার যে কোম্পানি আছে, আপনার যে ফেসবুক পেজ আছে, সেই পেজের নাম দিয়ে একটা লোগো ডিজাইন করেন না, এরকম গোল একটা শেপ নিয়ে সুন্দর করে আপনার ফেসবুক পেজের নাম দিয়ে একটা লোগো ডিজাইন করেন। আর আপনারা যদি এখনো কেউ ফেসবুক পেজ খুলে না থাকেন, সবাই একটা পেজ খুলে নেবেন, সবাই এক একটা করে পেজ খুলবেন, ঠিক আছে? আমরা প্রত্যেকের ফেসবুকে একটা পেজ থাকবে। ফেসবুক পেজে আপনি কি বলে, ফেসবুক পেজ থেকে অনেকে কিন্তু অনেক ইনকামও করে এগুলো ডিজাইন টিজাইন দিয়া। স্যার আমি যে একটু পরে জয়েন করছি কিছুই বুঝি। আচ্ছা, আপনি ইয়া পাবেন, যারা দেরিতে জয়েন করেছেন আপনারা ভিডিও রেকর্ডটা দেখে নেবেন ক্লাসের। ওকে, ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি যথাসম্ভব তাড়াতাড়ি পৌঁছে দেব আপনাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভাই একটু কথা, হোয়াটসঅ্যাপে দেয়া দিলে ভালো হয় না? যার যার টিম লিডার আছে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, আমরা সেই গ্রুপে দিয়ে দেব। গ্রুপে আমি ঢুকছিলাম, অ্যাড হয়েছি কিনা আমি বলতে পারতাম না, আমি ঢুকছি, ঢুকে কিছু পাই না। আচ্ছা, এরপর থেকে পাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। স্যার, জি বলুন। স্যার ওয়েব ডিজাইনের ক্লাস সম্পর্কে কিছু একটু বলতে পারবেন? ও ক্লাসটা কেন হচ্ছে না? ওয়েবিনার ক্লাস হচ্ছে না তাই? জি। আচ্ছা, স্যার হয়তো একটু ব্যস্ত থাকতে পারে, তবে স্যার অনেক দায়িত্বশীল মানুষ, স্যার আশা করি শেষ করবে আপনাদের ক্লাস, ঠিক আছে? স্যার নিজ দায়িত্বে ওটা শেষ করে দেবে, সমস্যা নেই। স্যার স্যার তাহলে ক্লাসটা পেজটি এই পর্যন্ত। কিভাবে খুলবো? হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন না থাকে লিভ নিতে পারেন। হ্যাঁ স্যার। মিউট করেন। একজনে একাধিক মোবাইল দিয়ে জয়েন করলে এরকম হয়। হ্যাঁ বলুন, একজন বলুন যে কোনো। তাহলে স্যার ক্লাসটা কি এই পর্যন্ত সমাপ্ত? হ্যাঁ, আজকের ক্লাস এ পর্যন্ত। জি স্যার। ভাইয়া